সত্যি করে বলুন তো, কতবার আপনি ঠিক করেছেন যে কাল থেকে শুরু করব এবং সেই কাল আর কখনো আসেনি? কতবার ভেবেছেন এবার আমি সিরিয়াসলি কাজটা করব, কিন্তু ৩-৪ দিন পরেই সব শেষ হয়ে গেছে? সমস্যাটা কি মোটিভেশনের নাকি সময়ের নাকি আপনার নিজের? সত্যিটা একটু তেতো, আপনার মোটিভেশনের দরকার নেই। क्या? ये क्या बक रहे हो मादरचोद? আপনার দরকার ডিসিপ্লিন। আজ আমি কোনো স্পেশাল ট্যালেন্টের গল্প বলছি না। अरे कहना क्या चाहते हो? এটা একজন সাধারণ ছেলের গল্প। সে প্রতিদিন সকালে উঠত, ফোন ঘাঁটত, রিল স্ক্রোল করত আর ভাবত আজ মুড নেই, কাল থেকে শুরু করব। तो साला बहुत नीच आदमी रहे। সে মোটিভেশন পেত, কিন্তু কাজ করার সময় মন চাইত না। সে নিজেকে অজুহাত দিত, আমি খুব ব্যস্ত, কিন্তু ভেতরে ভেতরে জানত সে আসলে পালিয়ে বেড়াচ্ছে। একদিন সে ঠিক করল আর নয়, আজ থেকেই শুরু। প্রথম দিন সে ভালো কাজ করল, গর্বিতও লাগলো, কিন্তু দ্বিতীয় দিন লড়াই শুরু। তৃতীয় দিন শরীরে ব্যথা। চতুর্থ দিন আজ একটু রেস্ট নিই। পঞ্চম দিনে সব শেষ, আবার সেই অপরাধবোধ, আবার সেই আফসোস। সে ভাবত অন্যরা কিভাবে পারে, কিন্তু তার অভ্যাস বদলায়নি। এক রাতে সে আয়নার সামনে দাঁড়ালো। না ছিল আত্মবিশ্বাস, না ছিল ডিসিপ্লিন। সে নিজেকে প্রশ্ন করল, এইভাবে চলতে থাকলে 1 বছর পর আমি কোথায় থাকব? উত্তরটা ভয়ঙ্কর ছিল। একই জায়গা, একই অজুহাত, একই আফসোস। সেই রাতে সে ঠিক করল, মন চাক বা না চাক আমি কাজটা করবই। পরের দিন অ্যালার্ম বাজল। মন বলল আরেকটু ঘুমাই, কিন্তু সে উঠে পড়ল। ওয়ার্কআউট পারফেক্ট ছিল না, এনার্জিও কম ছিল, তবুও সে থামেনি। সে চলতেই থাকলো। এইবার পার্থক্য ছিল, সে অনুভূতির ওপর না, নিজের নিয়মের ওপর কাজ করছিল। সে বুঝল ডিসিপ্লিন মানে মন না চাইলেও কাজ করা। 1 মাস পর বড় কোনো পরিবর্তন আসেনি, কিন্তু কনসিস্টেন্সি দেখা যাচ্ছিল। তার বডি ল্যাঙ্গুয়েজ বদলেছে, চোখে আত্মবিশ্বাস এসেছে। 2 মাস পর মানুষ বলল, তুমি বদলে গেছো। 3 মাস পর যে ছেলে অজুহাত দিত, সে এখন রুটিন ফলো করে। সবচেয়ে বড় পরিবর্তন, সে এখন একজন ডিসিপ্লিনড মানুষ। মনে রাখবেন, পরিবর্তন জিম থেকে আসে না, ডায়েট থেকেও না। পরিবর্তন আসে ডিসিপ্লিন থেকে। মোটিভেশন সাময়িক, কিন্তু ডিসিপ্লিন স্থায়ী। মোটিভেশন আপনাকে শুরু করায়, কিন্তু ডিসিপ্লিন আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যায়।